ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচে আজ রাতে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে মাঠে নামবে চেলসি। মিট লাইফ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। এদিকে নিজেদের জয় নিয়ে আত্মবিশ্বাসী চেলসি কোচ। শুধু সেমিফাইনাল নয়, ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতবে দ্য ব্লুজ, এমনটাই বললেন এনজো মারেস্কা। একটি ক্লাব বিশ্বকাপ আর তাকে ঘিরেই স্বপ্ন দেখছে দলগুলো। ৩২ দল থেকে ১৬, তারপর হয়েছে ৮, এবার ৪ থেকে স্বপ্নের ফাইনাল হাতছানি দিচ্ছে তাদের। শিরোপা থেকে যেন আর দুপা পিছিয়ে আছে তারা। তাই তো নিজেদের সবটা দিয়ে সোনালী ট্রফির স্বপ্নে বিভোর তারা। ট্রফি ঘরে তুলতে হলে তাই আগে পেরোতে হবে সেমির বাধা। প্রথম সেমিতে মুখোমুখি হবে চেলসি এবং ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। গ্রুপ এফ এর রানার্স আপ হয়ে নকআউটে ওঠে থিয়াগো সিলভার দল ফ্লুমিনেন্স। রাউন্ড অফ 16-এ ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে বিদায় করে ফুটবল বিশ্বকে চমক দেখিয়েছে ফ্লুমিনেন্স। চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপদের হারিয়ে বেশ উজ্জীবিত এখন ব্রাজিলিয়ান ক্লাবটি। তাই তো সেমির ম্যাচের আগে লাখো সমর্থক ভিড় জমিয়েছেন শহর জুড়ে। নিজ দল উঠে যাবে কাঙ্ক্ষিত ফাইনালে, এমনটাই প্রত্যাশা তাদের। সেই সঙ্গে আছে জয়ের আত্মবিশ্বাস। All-time Roma. Taste it, love it. আমি এখানে এসেছি আমরা নিজ দলকে সমর্থন করতে। আমি খুবই খুশি যে ফ্লুমিনেন্স সেমিফাইনালে উঠেছে। আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। আমি খুবই খুশি আমরা জয় পাবো। 2022 ক্লাব বিশ্বকাপে শিরোপা জিতেছিল ব্লুরা, ফাইনালে হারিয়েছিল পালমেরাইসকে। দ্বিতীয় শিরোপার জন্য আবারও আগে পেরোতে হবে ব্রাজিলিয়ান ক্লাবের বাধা। তবে এবারের আসরে জয় নিয়ে আত্মবিশ্বাসী চেলসি কোচ জানালেন ফাইনালে ওঠাই তাদের মূল লক্ষ্য। এছাড়া প্রতিপক্ষের চেয়ে নিজেদের খানিকটা এগিয়ে রাখলেন এনজো মারেস্কা। এখানে যে দলগুলো এসেছে তারা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। সত্যি বলতে আমরা এই টুর্নামেন্টে দুটি ভিন্ন পরিস্থিতিতে এসেছে। ব্রাজিলের দলগুলো এই মৌসুমে কতটি অফিসিয়াল ম্যাচ খেলেছে বলে তুমি মনে করো? আমরা ৬৩টি ম্যাচ খেলেছি, যা আমাদেরকে এগিয়ে রাখবে আশা করি। আমরা জয়ের জন্য এবং ফাইনালে পৌঁছার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করব। আগামী 14 জুলাই অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। সেখানে আজকের ম্যাচে থেকে জয়ী দল এবং আগামী 10 জুলাই রিয়াল মাদ্রিদ এবং পিএসজির মধ্যে জয়ী দল মুখোমুখি হবে শিরোপার লড়াইয়ে। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ।